জমিয়ে খেলা করছে মামা। মামা এবার মিমিকে ডাকুন তো, মিমিকে ডাকুন তো। আর ছোটদিকে ডাকুন তো, ছোটদিকে ডাকুন। বাবা রে কি ভালোবাসা ছোটদির প্রতি, বাবা রে। মামা এবার ছোটদিকে ডাকুন তো একবার, ভালো করে ডাকুন। বলুন ছোটদি, বলুন বলুন ছোটদি, বলুন ছোটদি, বলুন বলুন ছোটদি, ছোটু। আর মিমিকে একবার আদর করতি না মিমি। মিমিকে একটা হামি দিয়ে দিন তো মামা। ওয়াও, এই যে আমাদের একটা নতুন প্লেয়ার আমাদের বাড়ির মধ্যে, সাথী দিদি। আমার সাথী দিদি হেসেই পাগল হয়ে যাচ্ছে। টাই ঠাক করে দিন মিমিকে, টাই ঠাক। ছুটে গে মিমি। আর এটা আমার অবস্থা, মাথা ভর্তি তেল আর মুখ ভর্তি ফেস প্যাক। বলুন আমাদের বাড়ি এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে বলতে আমার তো একদম দারুণ দারুণ লাগছে। কেন বলি, কারণ যতবার খেতে দিচ্ছে ততবার থালা বাসন সব ওয়াশ করে রেখে দিচ্ছে। খাবার বানাতে হাত দেওয়া, মুছাবে না, আমাকে কোনো কাজে হাত দিতেছে না, মনে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে পড়ে আছি। ওহো, সাথী দিদি থেকে যাও আমার কাছে। জিনিয়াকে রেখে কাজ করে মেরে দিচ্ছে কি, তোকে তো বারণ করা হচ্ছে। ওরা যদি না শুনে আমরা কি করতে পারি বলো? তো সবসময় বারণ করা হচ্ছে, কিন্তু ওরা আমাকে ভালোবাসে না, সেজন্য আমার কষ্ট হয় বলে সব করে দিচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জেকাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আর তোমাদের দোয়ায় আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। ভিডিও থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পার্কে, গলসি পার্কে, যেই পার্কে মামামের প্রি বার্থডে ফটোশ্যুট হয়েছিল। আমাদের বাড়িতে বেড়াতে এসছে জিনিয়ার মা, মানে আমার মেজো কাকিমা, আর আমার সাথী দিদি। আসলে আমার বাপের বাড়ির ওইদিকে কোথাও কাছে পিঠে ঘোরার জায়গা নেই, পার্কও নেই। তো জিনিয়ার অনেক দিনের ইচ্ছা ছিল পার্কে ঘুরবে, ও সেরকম কোথাও ঘুরতে পায় না। আমি যে কটা দিন কলেজ লাইফে আমার বাড়িতে ছিলাম, বাড়িতে থাকতেই পাইনি, বাট যেটুকু টাইমই থেকেছি আমি যেখানেই যেতাম ফ্রেন্ডের সাথে ঘুরতে বা কোথাও খেতে বা রেস্টুরেন্টে, আমি কিন্তু জিনিয়াকে নিয়ে যেতাম। আর ও যত বড় হয়েছে আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলোর বন্ধ হয়ে গেছে। প্লেগ্রাউন্ড আছে, যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ ওর সাথে আমার, সেগুলো সব ওর শৈশবের স্মৃতি বলতে পারো। এই পিকচারটা আমার কাছে একটা দারুণ স্মৃতি। সেদিন আমাকে আমার হাজবেন্ডের বাড়ি থেকে দেখতে গিয়েছিল, আর ওকে যখন সবাই বলছে যে তোর বড়দির তো বিয়ে হয়ে যাবে আর তো তোর কাছে থাকতে পারবে না, তখন ও মন খারাপ করে বসছিল, আর আমি তখনই পিকচারটা তুলেছিলাম। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে তো গলসি পার্কেই পৌঁছে গেছি। চারিদিকে গার্ডেনিং করেছে, চারিদিকটা গ্রিনারি পরিবেশ, আর পরিষ্কার করেছে পার্কটাকে, কারণ অনেকটা বন জঙ্গল ছিল। পার্কে গিয়ে তো মামার পাত্তাই পাওয়া যাচ্ছিল না, ওকে আর দেখে কি, কারোরই হাত ধরছিল না, কারোরই কোলে চাপছিল না, শুধু নিজে ছুটে বেড়াচ্ছে চারিদিকে। আচ্ছা, আমি আমার ভিউয়ার্সদের জন্য বলতে চাইছি যে তোমরা যে ভিডিওগুলো দেখছো কেন কমেন্ট করো না? তোমাদের কি ভালো লাগছে না ভিডিওগুলো? যদি ভালো না লাগে সেটাও জানিও, আর এটাও জানিও তোমরা কোন বেসিসে ভিডিও দেখতে চাইছো, মানে কোন টাইপের ভিডিও দেখতে চাইছো। আমি চেষ্টা করব তোমাদের জন্য সেরকম টাইপেরই ভিডিও বানানোর। দেখো, যারা আমার হেটার্স আছো অথচ ভিডিও দেখছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তারা লাইক করলো আর না করলো। বাট যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমায় ভালোবাসছো, যারা চাইছো প্রত্যেক দিন ভিডিও দিই, তারা প্লিজ কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট করতে প্রচণ্ড ভালো লাগে। আর তার থেকেও বেশি কমেন্টগুলো পড়ে না আমি আবার পরের ভিডিওটা করতে প্রচণ্ড ইন্টারেস্ট পাই। সো প্লিজ গাইজ, ভিডিও যখন দেখছো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। পার্কের কিছু কিছু জায়গা, ফুল গাছ কি আছে না আছে, এই যে সুন্দর রাস্তাটা, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর দেখো আমরা কি কি খ্যাপামো করছি। একটা শাড়ি শুধু এই গাছগুলো লাগানো আছে, যেটায় কোনো ফুল নেই, এই ফলগুলো ছোট্ট ছোট্ট ধরে আছে, দেখতে এত কিউট লাগছিল। জেব্রাটা, হ্যাঁ দেখেছি সাথী, জেব্রাটা
জেব্রা কেন, সরি জিরাফটা জেব্রা প্রিন্টের, সাদা কালো। কেন এরকম কেন? সে করেছে, সে হলুদ কালারটা করতে। জিনিয়া ভাবে আমরা পালিয়ে গেলাম, কিন্তু আমরা দোলনা ধরতে এসেছি এত ছুটে ছুটে। কে দুলাবে আমাকে? হ্যাঁ, এরকম আস্তে আস্তেই দুলতে হবে তাহলে। ওই সি শটে যাবো, চ আমরা চেপেছি সি শট। দোলনায় চেপে এবার চাপলাম শীর্ষতে, আর মেজো কাকিকে ফোনটা দিলাম যে আমাদের ভিডিওটা একটু করে দাও না। আর একটা যদি আমার বাড়ির পাশে হতো তাহলে সপ্তাহে একটা দিন অন্তত মেয়ের সাথে এখানে আসতাম। আমি সেই হিমাতপুরে মেলায় গিয়ে করেছি। জিনিয়ারটা নি তাহলে নেম পতালে দাঁড়া, আস্তে করে নামবি, তুই আগে নাম দিয়ে ধরবি। হ্যাঁ, জীবনটা খুবই সংক্ষিপ্ত, তাই আমার মধ্যে যে ছেলে মানুষ সেগুলো আছে, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে সেগুলোকে নিয়ে উপভোগ করি। সংসারের বেড়াজালের বাইরেও যেটুকু নিজেকে টাইম দেওয়া যায়, যে এইগুলো করলে নিজে ভালো থাকা যায়, আরও বাকি মানে নিজের মধ্যে যে ছেলে মানুষটা আছে সেটাকে বাঁচিয়ে রাখা যায়, সেই চেষ্টা করি আর কি। মা কোথায়? নামো নামো নামো। 1 2 3 স্টার্ট। তুই দেখলি? 1 2 3 স্টার্ট। যদি মজা হলো এটাই, আমি একবার যাবো, পড়ে যাবো। হ্যাঁ পারবে গো, বসো, কিচ্ছু হবে না, তুমি বসো। পা লম্বা করে পেতে দাও পাটা। 1 2 জিনিয়ার কাছে শিখে নাও। যত ময়লা সব ধুলো সব লেগে গেল জামা। দাঁড়া দাঁড়া, রুক তো যা। সাথে যাবে এবার। আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে মজা করেছি 3 জুলাই। প্রত্যেকটা দোলনা থেকে প্রত্যেকটা রাইডগুলোতে স্লিপারগুলোতে একবার একবার করে চেপেছি। তখন তো আমার গলার ভয়েসটা এমনি একটু খারাপ ছিল, মানে সর্দি লেগেছিল, আর তার উপর এত চিৎকার করেছি শুধুমাত্র মাম্মার জন্য, জানো তো, যে মাম্মা প্রচণ্ড পরিমাণে মজা পাচ্ছিল। আমরা চিৎকার করছিলাম, ওগুলোতে চাপছিলাম, চেঁচাচ্ছিলাম, তো ও প্রচণ্ড পরিমাণে মজা করছিল। এত পরিমাণে চেঁচিয়েছি বাড়ি এসে কোনো রকম গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। না না, এটা ভালো, এটা মজার ভিডিও। এইখান থেকে পড়ছে, কিন্তু এ নেমে পড়। তাদের নামবে তো, দেখো না তুমি কি সুন্দর, কি সুন্দর হয়ে যাবে। এইটা 2-3 পা ছিল। তুই পরিষ্কার কর গে, তারপর আমরা যাচ্ছি। মুটি তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, তুমি ঝিলিমিলির সাথে ঘোরো।
তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা নিচে থেকে দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগছিল, বাট চেপে প্রচুর মজা হয়েছে। এটা আবার নড়ছিল জানো তো, তোমাদেরকে তো দেখালাম প্রথমে যখন চাপলাম, ভয়ও করছিল কিন্তু খুব মজা হচ্ছিল। ছাতির বডিটা ধরছে না এটা। এই ছাতিকে মনে হচ্ছে কেউ ঠেলছে ভীষণ থেকে। আমার মেজো কাকি কিন্তু এগুলোতে চাপতে খুব এক্সপার্ট, আর মা মেয়েতে প্রচন্ড পরিমাণে মজা করেছে। তারপরে পাগুলোকে একটু ভাঁজ করো, স্ট্রেট কাট করে দিচ্ছে তোমরা। দোলনাতে, স্লিপারে, সিসতে সব কিছুতে চেপে সব মজা করে এখন আমরা দেখতে চললাম পার্কের শেষ সীমানা। ফুলটা কানে গুঁজেছিলাম, পড়ে গেল, দেখছো তো। আমার মনের মানুষকে খুব মিস করছিলাম, সে বেচারা কাজের ব্যস্ততায় আর আমাদের সাথে থাকতে পারলো না। এই পুকুরটা পার্কের মধ্যে, পুকুর না তার থেকেও অনেকটা বড়, আর এটা হচ্ছে সূর্যাস্তের আগের সময়। পার্কটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, এই যে আমরা অনেকক্ষণ থেকে হাঁটছি তবুও আমরা শেষ সীমানায় পৌঁছাতে পারিনি। আর আমার মেয়ের জন্য যেটা বললাম, কারোর হাত ধরবে না আর কারোর কোলেও চাপবে না, ওই যে একা একা ছুটে বেড়াচ্ছে। সামনে খালগুলো দেখছো তো, পড়ে গেলে কি হবে সেজন্য ভয় করছি, বাট ও ডোন্ট কেয়ার। ফুলটা পড়ে গেলেও আবার কুড়িয়ে কানে গুঁজে নিয়েছিলাম, আর মনে মনে এটাই ভাবছিলাম যে আমার মনের মানুষ আছে মনে। ফাইনালি আমরা পার্কের শেষ সীমানায় আছি এখন। দেখে মনেই হচ্ছে না যে এটা পার্কের কোনো অংশ, কোনো রকম কোনো পরিচর্যা নেই শেষের দিকটা। দেখে দূরে একটা পাহাড় আছে, ওই যে ওইটা পাহাড়, ওটা পাহাড়ই করেছে তো ওরকমই। এখন জিনিসটা নষ্ট হয়ে গেছে, বাউন্ডারিটা কতটা দেখছো। এইগুলো এতটাই কেউ পরিচর্যা করতে আসে না এখানে। হ্যাঁ উঠে এসেছিলাম, সে বিয়ের আগে, আমি আর যাবো না এখানে। এইগুলো এখনো পরিচর্যা করে না, দিয়ে নোংরা হয়ে আছে। এদিকে সুন্দর সুন্দর খেলনাগুলোকে ছেড়ে এই দিকটা পছন্দ হয়েছে, এই যে ধুলোবালি সব চারিদিকে ছাই এটা সেটা পড়ে এই জায়গাটা ওর এত পছন্দ হয়েছে। ওই তো পাহাড়ই মনে হচ্ছে। মামা চলে এসো, আমরা চলে যাচ্ছি কিন্তু। সবাই চলো তো, আমরা পালি, চলো তো, থাকুক এখানে। চলে এসো তাড়াতাড়ি, চলে এসো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ফুল 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 ফুল। I love you. I love you. চলে আসুন, চলে আসুন, আসুন। এটা ওখানে রেখে আসতে পারলি, আমাদেরকে ওখানে রেখে দিয়ে চলে এলি। না ওইটা চাপা, ওইরকমই মনে হয়েছে, বাঁকা বাঁকা। চিনিয়া দোলাচ্ছি, তেল নামিয়ে নিন ওইটা থেকে। ইয়ো দোল দোল দোলনি, রাঙা মাথায় শিরুনি, দোল 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 দোলনি, রাঙা মাথায় চিরুনি। মামা মামা ফুলটা কই, ফুল কই, ধরুন। হ্যাঁ দোল দোল করুন, দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি। হাই মামা, সে হাই মামা। যতক্ষণ দোলাবে না দুলবে। ঘুম থেকে উঠে এসছে বলে মামার মুখে সেরকম হাসিটা নেই, তবে ও অনেক এনজয় করছে, বোঝা যাচ্ছে। একদম সবে ঘুমিয়েছে আর তুলে নিয়ে এসছে। তুই কি ঘুরতে ঘুরতে ক্লান্ত? হাই গাইস, জোরে জোরে ক্যামেরাতে লাথি মেরে দিবি তো তুই। মামা মামা ভালো লাগছে মামা। হ্যাঁ কি লাল হয়ে যাচ্ছে তোর, তোর কি লাল হয়ে যাচ্ছে। লা 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 লা।
আমার তো শুধু বোন পিছনটাই দেখা যাচ্ছে। জোরে, যতটা জোরে দিতে পারা যায়। পড়ে যাবে। হ্যাঁ, ধর ভালো করে, ধর ধর ধর। বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, ঠেকে যাবে, ওই রডে ঠেকে যাবে। ধরে না, ধরে না। মুখটা দেখি, এক্ষুনি যদি পড়ে যেতি। দাঁতগুলো দেখি। সামনে জামাটা একটু উঠে যাচ্ছে চিনির। মিমি তাকান। এ ওর কেমন আনন্দ দেয়। মিমি তাকান, মিমি, মিমি তাকান, মিমি, মিমি। এসো এসো এসো, ধরে তোলাচ্ছে, পাগুলো ফুটিয়ে না। মেজো কাকি দাও, দাও মেজো কাকি, দাও দাও মেজো কাকি। মেজো কাকি আর একবার। চাপবেন চাপবেন চাপবেন, এ চাপবে রে, মিমি চাপবে। না না, রেডি। হ্যাঁ, তাল পাতা সিপাইকে তুলেছি। হেভি উঠেছে, হেভি হেভি হেভি। দুই লেসি বড়। এই রে, কি হয়ে গেল? চিনি চিনি, ওইদিকে মনে করছি। এই চিনিকে নাও একবার ছুটে। দাঁড়াও দাঁড়াও, এসো এসো চিনি। আমার খরগোশটা মায়ের মজা দেখুন। আমি বসেছি ঠিক এই জায়গায়, পিছনে আছে চিনিয়া, আমি আছি মাঝখানে, আর এদিকে আছে আমার পানটা। পড়বে না, ধরে আছে। এতে একটা দিকে, এদিকটা ধরে আছে, পড়ে যাবে আস্তে আস্তে। চিকা চিকা।
লেগেছে মিমি পায়ে লেগেছে। মিমির পায়ে শীর্ষা থেকে নামতে গেলাম আর লেগে গেল। কি হলো মামা, কি হলো আপনার? কি জুতোটা খুলে গেছে? ও জুতো, এদিকে তাকান মামা, তোলেন না। চলুন এবার বাড়ি যাবো, ছেড়ে দিন। চল পাপাকে কল করলেন? এখানে আসুন, সরে আসুন, এদিকে চলে আসুন। হ্যাঁ এই চলে আসুন। ফোনটা পড়ে গেল হাত থেকে, ফোনটা হাত থেকে ফেললো। কার ফোন? যে নোংরা করিয়েছে, ফেলে দিন তোমার হাত থেকে। এই যা, ওই ফোনটা কই? ফোন খুঁজতে গেছে, এখন চারিদিকে দেখছে কোথায় ফোনটা রেখে এসছে। ফোনটাকে মা তুলে নিল, ওকে বলছে কই দেখাও, তো খুঁজতে গেছে। কই ফোনটা? যা হারিয়ে গেছে। চলে আসুন এদিকে, চলে আসুন, হারিয়ে গেছে। পালিয়ে আসুন, তাড়াতাড়ি পালিয়ে আসুন। এই তো চলে আসুন এদিকে, চলে আসুন। মামা এলিফ্যান্ট কই? এলিফ্যান্টটা কই? ওই তো বেবি এলিফ্যান্ট আছে, একটা মাম্মা এলিফ্যান্ট আছে। ওই দেখেন বেবি এলিফ্যান্টটা কই? বেবি এলিফ্যান্ট ওই দেখেন ওদিকে। তো আমরা যখন বার্থডেতে ইয়ে করতে আসলাম, শুটিং করতে, তখন এত এসব কিচ্ছু ছিল না। ফটোশুটের সময় এগুলো ছিল, মানে এত বন জঙ্গল, এত বন জঙ্গল। দেখি ফুলটা, দেখি ফুলটা, দেখি ফুলটা, দেখি ফুলটা কই? ফুলটা দেখি। টাটা করে দে জিনিয়া সকলকে, টাটা কর। আমাদের আহত জিনিয়া, আমার জন্য ওর পায়ে লেগে গেছে। আমি বুঝতে পারিনি, স্লিপারটা আমি নেমে গেছি তো, আর ওর দিকটা একটু ভরটা বেশি পেয়েছে তো বসে গেছে, ওর পায়ে লেগে গেছে, দুটো পায়েই লেগে গেছে। তো এখন হাঁটতে পারছে না, বলেছে পাশে এই যে লেগে গেছে বলেছি বলে। মাম্মার মুখটা আবার দেখো, একটু একটু বেশ কষ্ট কষ্ট ভাবটা দেখালো আর কি। এতক্ষণ ঠিকঠাকই ছিল। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই, আর ভিডিওটা বেশি লং করবো না, এরপর অনেকটা বড় হয়ে যাবে। অনেক মজা দেখলে, অনেক হুড়ুহুড়ি হলো। তো তোমাদের যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর যেটা করতে হয় আর কি, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর আমার ওল্ড ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স সকলকে আমার তরফ থেকে টাটা। আজকে আমি অনেক হ্যাপি, তো সেই জন্য একটা হামি দিলাম। বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।